Hi everyone, I am Engineer Sundip Pal. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইনভয় টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি ইনভয় টেক্সটাইলস লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটে 42.41 হ্রাস পেয়ে 5,449.93 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 654.72 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড আবার সংকুচিত হয়ে আসছে এবং সর্বশেষ প্যারিস মোডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে থেকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 44টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 303টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 51টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে হলো ইউসিবি ব্যাংক ইন্ডেক্সকে 3.02 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক, পাওয়ার গ্রিড, ইনভয় টেক্সটাইল, মতিন স্পিনিং, খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টেকনো ড্রাগ, এশিয়াটিক লিমিটেড, স্কোয়ার টেক্সট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 4.55 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে অলিম্পিক, রুবিয়া, জিয়াটো, ওয়ালটন, হাইটেক পার্ক, ইসলামিক ব্যাংক, এসআইবিএল, লাফাজ হচ্ছে বাংলাদেশ, স্কোয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, রেনেটা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 14 থেকে 18 সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে এনভয় টেক্সটাইলসের। সপ্তাহের ব্যবধানে এনভয় টেক্সটাইলসের দর বেড়েছে 18%। আগের সপ্তাহে শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ছিল 51 টাকা 40 পয়সা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে 61 টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 9 টাকা 60 পয়সা। দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শ্যাম্পুর সুগার এবং তৃতীয় স্থানে রয়েছে ইউসিবি ব্যাংক। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে টেকনো ড্রাগস, ক্রাউন সিমেন্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, সাপোর্ট মেট্রো স্পিনিং এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড পরিচালনা পর্ষদ সবার তারিখ ঘোষণা করেছে। আগামী 25 সেপ্টেম্বর সভা অনুষ্ঠিত হবে।
শেয়ার বাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এসবিএসি ব্যাংক 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2025 কোম্পানি শেয়ার প্রতি সম্মিলিত আয় ইপিএস হয়েছে 5 পয়সা। আগের বছরে ইপিএস ছিল 23 পয়সা। অর্থবছর দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হতে জুন 2025 কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে 14 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 46 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 13 টাকা 72 পয়সা। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বিদায়ী সপ্তাহ 14 হতে 18 সেপ্টেম্বর সার্বিক মূল্য আয় পি রেশিও কমেছে। আলোচ্য সময় ডিএসসি পি রেশিও কমেছে 1%। বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসসি পি রেশিও ছিল 10.61%, আর সপ্তাহ শেষে পি রেশিও অবস্থান করছে 10.5%। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসসি পি রেশিও 1% কমেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এমভাই টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি এমভাই টেক্সটাইলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। এনভাই টেক্সটাইলস লিমিটেডের ট্রেডিং কোড হলো এনভাই টেক্সটাইল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 61 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর দাঁড়িয়েছিল 43 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এনভাই টেক্সটাইলের সর্বোচ্চ দর উঠেছিল 63 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 475 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 167.735 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 167.735 কোটি টাকা, রিজার্ভ রয়েছে হলো 404.21 কোটি টাকা। এয়ারিন হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 2nd November 2024 ফর দি ইয়ার ইন্ড 30 জুন 2024। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 16,77,767টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2020 সালে 24% ক্যাশ ডিভিডেন্ড 2024 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 2024 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইভিএস হয়েছে 1.51, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 2.07, থার্ড কোয়ার্টার হয়েছে 2.44, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 6.03। Price earning ratio based on latest audited financial statement in the year 18 September 2025 এ PE ratio হয়েছে 17.04। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 1.63, 21-এ 0.56, 22-এ 2.99, 23-এ 1.95, 24-এ 3.58। অর্থাৎ এনভাই টেক্সটাইল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 40.57, 21-এ 37.79, 22-এ 38.21, 23-এ 38.57, 24-এ 51.93। অর্থাৎ ইনভাই টেক্সটাইল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 27.412 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 60.039 কোটি টাকা। অর্থাৎ ইনভাই টেক্সটাইল এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 5.62। লিস্টিং আর ইনভাই টেক্সটাইল কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 63.03% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 28.3% শেয়ার। ফরেনের কাছে শেয়ার ছিল 0.07%। পাবলিকের কাছে ছিল 8.6% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2025 এ পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি হয়ে গেছে 9.8%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 24.95%। আর স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 65.18%। এই কোম্পানিটি একটা ভালো দিক দেখা যাচ্ছে হলো স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 31 অগাস্ট 2025 সালে এসে বৃদ্ধি পেয়েছে।
ইনভেস্ট টেক্সটাইল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 689.249 কোটি টাকা এবং লং টার্ম লোন 354.928 কোটি টাকা। এখন ইনভেস্ট টেক্সটাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে। এমএসিডিতে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল আপার ব্যান্ড বরাবর সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে আরএসআই 15 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে এমএসিডি লাইন জিও লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের উপরে চলে গেছে। ইনভেস্ট টেক্সটাইল এই কোম্পানিটি শেয়ার দর প্রায় হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও, আইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।